বাবা তুমি চুরি করো না প্লিজ। দোকান ভেঙে গড়িয়ে দেবার পর বাবার মুখে চুরি ডাকাতির কথা শুনে হাউমাউ করে কেঁদেছিল মেয়ে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনিক স্তরে শোরগোল পড়ে যায়। বর্তমানে তাদের অবস্থা এতটাই শোচনীয় যে তারা কি করে সংসার চালাবেন সেটাই ভেবে কুলকিনারা করতে পারছেন না রাজু দাসের পরিবার। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভাঙা পড়েছিল বোলপুরের রাজু দাসের খাবারের অস্থায়ী দোকান। আর সেই কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিল দুই স্কুল পড়ুয়া বর্ষা ও বৃষ্টি। বাবার দোকান ভেঙে গেছে, সেই ভাঙা দোকান দেখে কান্নায় ভেঙে পড়েছিল তার দুই মেয়ে, দুই স্কুল পড়ুয়া বর্ষা আর বৃষ্টি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। এই ঘটনার পর আমাদের আজ তাক বাংলার প্রতিনিধি রাজু দাসের পরিবারের সঙ্গে দেখা করেন। ঘটনার পর রাজু দাস আমাদের জানান যে খুবই দুঃখের মধ্যে আছে, যেটুকুনি জমানো ছিল সব শেষ হয়ে যাচ্ছে। সরকারের কোনো আশ্বাস পাইনি, হাতে পয়সা না থাকলে কি করব। শুনবো ব্যবসায়ী রাজু দাস কি বলছেন, তার বক্তব্য শোনাই আপনাদের। খুবই দুঃখের মধ্যে আছি। ধরুন সংসার চালানো মানে অর্থনৈতিক অবস্থা সবই দুর্বল হয়ে পড়েছে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে যেটুকু ছিল সাময়িক জমানো সেটুকু সব শেষ হয়ে যাচ্ছে। বাজার মূল্য হাই, কোনো দিন খাচ্ছি কোনো দিন না খাচ্ছি, এইভাবে দিন কাটাচ্ছি, দিন যাপন করছি। সরকারের কোনো আশ্বাস কোনো কিছু পাইনি এখনও পর্যন্ত। হয়তো সেরকম এখনও আসে না সিচুয়েশন, তবে কিছুদিন পরে আসতে বাধ্য হবে। কেননা ধরুন হাতে তো পয়সা না থাকলে মানুষের খিদের জ্বালায় কী করবে মানুষ, করার তো কিছু নেই। যখন পেটে টান ধরবে তখন তো অটোমেটিক কুবুদ্ধির দিকে এগিয়ে যাবে মন। দুর্বিশ্বাসের সাথে জীবনযাপন করছি দুই মেয়েকে নিয়ে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস পাইনি বা মেলেনি। রাজু দাসের স্ত্রী দেবযানী দাস কি বলছেন শুনবো। এখন তো সেটাই তো যেটুকু জমানো ছিল তো সেটুকু তো এখন তো দিতে চলে যাচ্ছে, খাওয়া দাওয়া যাই হোক চলে যাচ্ছে। এবার সেটা আগের মাথায় বলেছিল, কিন্তু ছুটি তো সেটা আর করতে পারবে না। এবার যারা একটা ব্যবস্থা যদি কিছু একটা করে দেয় তাহলে একটু ভালো হয়, বুঝলেন তো। আমার একটু দোকানটা একটু মানে ওখান থেকে তো সব হচ্ছিল। ধরুন আপনারা কি একেবারে পথে বসে গেছেন? পথে বসার মতনই তো হয়ে যাচ্ছে এবার বলুন। এবার যেটুকু যা দোকান থেকে যা ছিল ধরুন সেটুকু তো এবার ভেঙে যাচ্ছে। ঘোড়া জল ঢালতে ঢালতে কতদিন খাবো বলুন। এবার এদের 19-20টা দিন বাড়িতে বসে আছে, সবাই জানে কোনো ইনকাম নেই, কিছুই নেই, বাড়িতে কোনো রকমের চলছে, বুঝলেন তো। যেটুকু ছিল চলছে, আর যে কী করে যে কী সংসার চালায় সেটা শুধু আমিই জানি, বুঝলেন তো। আমার মেয়েরা খুব দুঃখ করছে, মা তুমি ভালো ভালো টিফিন দিচ্ছ না কেন, মা তুমি যে অনেক টাকা করে আমাকে দিতে, এইসব বলছে। আমি বাবা একবেলা খাও একবেলা খেও না, এইভাবে থাকো, আবার বাবা দোকান হোক তখন আবার তোমাকে আবার টিফিন ভালো ভালো টিফিন কিনে দেবো বাবা, এরকম করে বোঝাচ্ছি। মেয়েটা ছোটো বাচ্চা তো বুঝতে চাইছে না, তবুও যেমন করে হোক খাওয়াচ্ছি, বুঝলেন তো। আপনার বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে আমার মেয়ে। বড় মেয়ে কি বলছে? বড় মেয়ে কি বলবে, যে বয়স মা তাই তুমি যে বাবা আবার দোকান ফিরে আসুক তবে আমরা আবার ভালোভাবে টিফিন নিয়ে যাব, এসব বলছি। সকালে আজকেই বলছিল মা আরও কিছু দাও, পয়সা দাও মা, আমরা টিফিন খাবো না বাবা। সকালে করে দিলাম একটু বাড়িতে খাবার, মুড়ি আলু ভাজা এসব যা হয় দিলাম একটু, যে মা তুমি তো এরকম কোনো দিন দাও না, আজ কেন দিচ্ছ না বাবা, যখন যেমন তখন তেমনই খেতে হবে বাবা, এরকম খাও, এরকম করে বলছি। কি বলবো বলুন, এইভাবেই চলছে আমাদের সংসার এখন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু বলবেন? কি বলবো, সবই তো শুনতে পাচ্ছে। আমার যদি একটা স্বামীর একটা যদি কোনো একটা ব্যবস্থা করে দেয় তাহলে যাই হোক চলে তো যাবে। ওর একটা দোকান বা কিছু একটা কাজ যদি দেয় তা খুব ভালো হয়, বুঝলেন। এটা কাজ একটা দিলে খুব একটু ভালো হয়, যে কোনো কাজ। হকারদের পাশে দাঁড়ানো উচিত মুখ্যমন্ত্রী। হ্যাঁ অবশ্যই, সবারই, শুধু আমার হাজবেন্ডটা বলে বলবো না, সবারই। আমাদের মতন অনেক জনায় গরিব রয়েছে, বুঝলেন, আমাদের মতন অনেক জনের। একটা দুটো তো আমার একার তো ভাঙেনি দোকান বলুন। তা আমি সেইটুকুই চাইবো যে সবারই দোকান ফ্রি দেওয়াটাই দরকার। এই বিষয়ে রাজু দাসের ছোট মেয়ে আমাদেরকে কি বলেছে এবার তার বক্তব্য শোনাবো, শুনুন। কি চাও এখন? এখন আমার বাবার দোকানটা ফিরিয়ে দিলি সেটাই আমি চাই, আর কিছু চাই না। কি চাও এখন? এখন আমার বাবার দোকানটা ফিরিয়ে দিলি সেটাই আমি চাই, আর কিছু চাই না। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো। পার হয়ে গেছে 19 থেকে 20 দিন। যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি এই স্থানেই কিন্তু যে দুটি কন্যা রয়েছে, একজন আজও কিন্তু দেখা যাচ্ছে যে সবুজ বস্ত্র পোশাক পরে স্কুলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে,
ঠিক বাবার যে জায়গাতে বাবার একেবারে দোকান ছিল সেই দোকানের ওপর বুলডোজার চলেছিল, আর এই বুলডোজার চলার পর পিতা কাতর কান্নায় বলছিল এবার হয়তো আমাদের চুরি করতে হতে পারে। পিতার এই কথা শুনে কিন্তু কান্নায় দুই কন্যা একেবারে হাহাকার করে চিৎকার করতে লেগেছিল, কান্নায় ভেসে গেছিল। বাবাকে পর্যন্ত সান্ত্বনা দিতে দেখা গিয়েছিল দুই কন্যাকে, যারা একেবারেই খুদে। তারা বাবাকে বারবার বলছে না বাবা, তোমাকে চুরি করতে হবে না, এমনই কিন্তু মন্তব্য করছিল দুই কন্যা। আর এই দুই কন্যা এখনও বাবা মা তাদের পুরো পরিবার কিন্তু সেই জরাজীর্ণ দোকানের সামনেই, একেবারে বলা যেতেই পারে যে ফুটপাত, যে যাদের ফুটপাতটুকুই শুধুমাত্র ভরসা ছিল, সেই ফুটপাতটুকু কিন্তু শেষ হয়ে গেছে। আজ তারা সর্বহারা হয়েছে। রীতিমতো পরিবাররা আজ এখানে এসে দাঁড়িয়ে থাকছে, দেখছে এবং কান্না আর পুরনো দিনের কথা মনে করছে। একটা বাচ্চা খুদে, সেও কিন্তু মানছে যে বাবার দোকান ঘুরিয়ে গেছে আর বাবার দোকানকে আবার ফিরিয়ে দেওয়া হোক, সমস্ত কিছু। আবারও আমি দেখাবো যে বাচ্চা মেয়েটি এখনও কান্নায় কাতর হচ্ছে। আমি দেখাচ্ছি যে বাচ্চা মেয়েটি কান্নায় কাতর হচ্ছে এখনো এই মুহূর্তে আমাদের অনুরোধ, মানে আমাদের সকলকে কিন্তু এই পরিবারটির পাশে থাকা উচিত, যে তারা বারবার কাতর অনুরোধ করছে মুখ্যমন্ত্রী যে হকারদের উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদের পাশে দাঁড়ানো। কারণ দেখানো যাচ্ছে যে এর আগেও দেখেছি যে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ, উনি কিন্তু চুরি করার নিদান দিচ্ছেন আইসি, এসডিও, এমনকি মুখ্যমন্ত্রীর বাড়িতে। কারণ এদের কান্নায় কিন্তু কাতর হয়ে পড়ছে রাজনৈতিক দল, সাধারণ মানুষ, জনগণ। বাবা তুমি চুরি করো না প্লিজ। দোকান ভেঙে গুড়িয়ে দেবার পর বাবার মুখে চুরি ডাকাতির কথা শুনে হাউমাউ করে কেঁদেছিল মেয়ে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশাসনিক স্তরে একেবারে শোরগোল পড়ে যায়। বর্তমানে তাদের অবস্থা এতটাই শোচনীয় যে তারা কিভাবে সংসার চালাবেন সেটাই ভেবে কুলকিনারা করতে পারছেন না রাজু দাসের পরিবার। আসুন শোনাই আরেকবার কি বলছেন দিশেহারা রাজু দাস। খুবই দুঃখের মধ্যে আছি। ধরুন সংসার চালানো মানে অর্থনৈতিক অবস্থা সবই দুর্বল হয়ে পড়েছে আস্তে আস্তে, যত দিন যাচ্ছে। যেটুকু ছিল সাময়িক জমানো সেটুকু সব শেষ হয়ে যাচ্ছে। বাজার মূল্য হাই, কোনো দিন খাচ্ছি কোনো দিন না খাচ্ছি, এইভাবে দিন কাটাচ্ছি, দিন যাপন করছি। সরকারের কোনো আশ্বাস কোনো কিছু পাইনি এখনও পর্যন্ত। হয়তো সেরকম এখনও আসে না সিচুয়েশন, তবে কিছুদিন পরে আসতে বাধ্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।